রুব্বা হাসা মিন আদা বি আন আলা হাত্তা ইলা, এই 17টা ওখানে দেয়া আছে, তোমরা এটা পড়ে মুখস্থ করতে পারবা। এখন এই তিনটাকে যে সমন্বয় করলো, যুক্ত হয়ে যে মিনিংফুল সেন্টেন্স হচ্ছে, সেটাই হলো একটা মুরাক্কাব। মুরাক্কাব শব্দের অর্থ হলো সেন্টেন্স। হ্যাঁ, এখন এই মুরাক্কাব হলো একটা কনস্ট্রাকশন, ঠিক আছে? এখন এই কনস্ট্রাকশনটা একটা অর্থবহ হইতে পারে, অর্থবহ নাও হইতে পারে। এখন এখানে তাম নাকিস লেখা আছে, এখানে আমরা যাব না। এই মুরাক্কাবের মধ্যে অর্থবহ যে দুইটা আমরা শিখি, জুমলা ইসমিয়া, জুমলা ফেইলিয়া। জুমলা শব্দের অর্থ আমরা জানি, জুমলা শব্দের অর্থ হলো বাক্য, আর ইসমিয়া মানে হলো নাম। ইসমু যেহেতু নাম, নামবাচক বাক্য। যেমন আমরা পড়েছি আল বাইতু জাদিদ, দ্য হাউস ইজ নিউ। এটা একটা মুরাক্কাবুন বা জুমলাতুন ইসমিয়াতুন উদাহরণ, মনে থাকবে? আল বাইতু জাদিদ। তারপরে আল ওয়ালাদু তাওয়িলু, দ্য বয় ইজ টল। ওকে, আল বিনতু সামিনুন, দ্য গার্ল ইজ ফ্যাট। আল কুরসিয়ু তাওয়িলুন, দ্য চেয়ার ইজ লং। তাওয়িলুন মানে লং, আল কুরসিয়ু মানে হলো চেয়ার। এই যে এখানে দেখো, বিষয়টা হলো যে সবগুলির সঙ্গে আমি আল যুক্ত করতেছি, নির্দিষ্ট করতেছি। এই জুমলাতুল ইসমিয়াতুর মধ্যে দুইটাই হলো ইসম। আল কুরসিও একটা ইসম, তাওয়িলুন একটা ইসম। আল বাইতু একটা ইসম, জাদিদুন একটা ইসম। এর কোনো ফেল নাই, ভার্ব নাই, ঠিক আছে? আল কিতাবু, দ্য বুক, জামিলুন ইজ প্রিটি, সুন্দর, বইটি সুন্দর। এখানে কিন্তু কোনো ফেইল নাই। সো এটা হলো জুমলা ইসমিয়া। ফেইলিয়ার উদাহরণ কি? প্রথমে ফেইল আসতেছে, খালাকাল ইনসানা মিন আলাকি, তিনি মানুষকে সৃষ্টি করেছেন আলাক থেকে, ঠিক আছে? তারপর আমরা সূরা আর রহমানের দ্বিতীয় আয়াতটা পড়লাম, আল্লামাল কুরআনা বিল কালামি। এটা নাই এখানে, বাট বানানো যায় যে তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন কলমের দ্বারা। তারপরে ধরো খরাজার রাজুল, খরাজা মানে হলো বের হয়ে যা, আর রাজুল মানে দ্য ম্যান ওয়েন্ট আউটসাইড, মানে লোকটি বেরিয়ে গেল, ঠিক আছে? তারপরে হলো দাখালা, প্রবেশ করলো, দাখালা আর তালিব, ছাত্রটি প্রবেশ করলো। তালিব মানে হলো ছাত্র, দাখালা মানে হলো প্রবেশ করা। বুঝা যাচ্ছে? প্রথমে ফেইল থাকবে, তারপরে যে কাজটা করতেছে সে ফাইল থাকবে, নাও থাকতে পারে। ওই কনস্ট্রাকশনে আমরা আরো ডিটেইলসে পরে যাব। সো এইটুকুই আমরা শিখলাম। কালিমা তিন ধরনের দিয়ে গঠন হয়, ইসমুন, ফেইলুন, হারফুন। মুরাক্কাব হলো, একটা হলো জুমলা ইসমিয়া মুরাক্কাব, আর একটা হলো জুমলা ফেইলিয়া মুরাক্কাব। বাকিগুলি আমরা পরবর্তীতে শিখব। ওকে, আজকে এই পর্যন্তই। মা আসসালামু, ধন্যবাদ। বন্ধ করো। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম বিল খাইর, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। ওকে, আজকে আমরা এখানে যে পেজটা আছে, এই পেজের মধ্যে থেকে আমরা বাক্য থেকে কিভাবে শব্দের গঠন হচ্ছে আরবিতে, সেই বিষয়টা প্রাথমিক ধারণা নিব। এই ছবিটার উপরে আমি আরো বেশ কিছু ক্লাস ইন্টারভেলে পরিচালনা করব। আমরা জানি যে আরবিতে বর্ণগুলোকে আমরা বলি হরফ, আলিফ, বা, তা, সা, এগুলো হলো হরফ। এই হরফের সমন্বয়ে গঠিত হয় কালিমা। এখানে কালিমা তুন লেখা আছে, আমি কালিমা তুনি বলি বোঝার স্বার্থে, বাট বলার সময় এই তাটা হয় মতো উচ্চারণ হয়। ব্যাপারটা হয়ে যায় হলো কালিমা। যেহেতু আমরা যখন বুঝে যাব তখন আমরা ওইভাবেই বলবো, এখন আমরা বলি কালিমা তুন। এই কালিমা তুন
বাক শব্দ কালিমাতুন গঠিত হয় কতগুলি হরফের সমন্বয়। ঠিক আছে, নরমালি 3টা রুট ওয়ার্ড বলে, বা 4টা 5টাও হতে পারে, যেমন বাইতুন, বা, ইয়া, তা। সো বাইতুন এই 3 শব্দের গঠনে একটা কালিমা হয়েছে, যার অর্থ হলো একটি বাড়ি। এই বাইতুনের সঙ্গে যখন আমি আল যুক্ত করে দিচ্ছি, তখন কথাটা হয়ে যাচ্ছে আল বাইতু, মানে একটা পেশ কমে যাচ্ছে, আল সামনে যুক্ত হচ্ছে, তখন মিনিংটা হয়ে যাচ্ছে নির্দিষ্ট বাড়িটি। সবগুলো নাউনের ক্ষেত্রে এইভাবে আগাচ্ছে, আমরা জানি। এখন এই কালিমা, আরবিতে কালিমা শব্দ 3 রকমের শব্দ আছে। স্বামী বোঝা যাচ্ছে পেছনে? আচ্ছা, এগুলো আমি রিপিট করতেছি, তারপরে যেহেতু এই গ্রাফটার মধ্যে বোঝানো যেত। এই কালিমা 3 ধরনের হলো ইসমুন, ফেইলুন, হারফুন। ইসমুন আমরা শিখেছি, যেমন কোনো মানুষের নাম, মুহাম্মাদুন, ফাতিমাতু, জাইনাবু, মহিলা হোক পুরুষ হোক নাম। আল বাইতু বা বাইতুন বললাম, বাড়ি, কুরসিউন চেয়ার নাম, এই ধরনের। তারপর যদি কোনো গুণাগুণ হয়, যেরকম যেরকম বলা যায় জাকিউ, স্মার্ট, হামদুল, এই ধরনের গুণাগুণ যেগুলো, সেগুলো হলো নাউনের মধ্যে পড়বে। সো ইসমুন জিনিসটা একটু ব্যাপক। ফেইলুনে আসি। আজকে আমরা ফেইলুনের পরবর্তী সেশনে ফেইলুনের প্রথম ক্লাসটা শিখব। ফেইলুন হলো যে কোনো ধরনের কর্ম বোঝাচ্ছে, কাজ বোঝাচ্ছে। ফালা এই একটা রুট ওয়ার্ড, এটা দিয়ে আমরা শিখবো আজকে কিভাবে ফেইলুনটা শেখা যায়। আর হারফুন হলো এই যে আমি পড়িয়েছিলাম, বাও, তাও, কাফো, লামো, এই ফেইল আর ইসমের মধ্যে যোগসূত্র ঘটায় এই হারফুনের মাধ্যমে। যেমন উদাহরণে বলেছিলাম আমি, খালাকাল ইনসানা মিন আলাকিন। এই যে মিন, এখানে হলো হারফ। খালাকা কথাটা হলো ফেইল, আল ইনসানা এটা হলো ইসম, মিন হলো হারফুন, আর আলাকিন শব্দের আবার এগুলো ইসম। সো এইভাবেই বাক্য গঠিত হয়। এইটাকে আমরা বলবো একটা জুমলা ফেইলিয়া বা একটা ভার্বাল সেন্টেন্স। এখন জুমলা ইসমিয়া মানে নামবোধক সব বাক্য কিভাবে হয়, যেমন বাইতুন জাদিদুন, এ নিউ হাউস। এখানে পুরাটা একটা ফুল সেন্টেন্স হয় না। ফুল সেন্টেন্স যদি আমাকে করতে হয় তাহলে বলতে হবে আল বাইতু জাদিদুন, বাড়িটি হয় নতুন। এখন এখানে আরবিতে আমরা জানি হয় কথাটার কোনো আরবি নাই, আমরা এটা বুঝে নিই। ঠিক আছে, এটা আলাদা হবে। যেমন ইংরেজিতে যেমন আমি লিখি দা হাউস ইজ নিউ, এখানে আমি বলছি আল বাইতু জাদিদুন, দা হাউস নিউ। ইজ এর জন্য কোনো আরবি করতে হয় না, এটা বুঝে নেওয়া হয়। এবং অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের আমরা যখন আস্তে আস্তে শিখতে শিখতে আমরা এটা আমাদের মজ্জার মতো হয়ে যাবে, বুঝে নেব। সো এইটুকুই আমরা আজকে শিখবো। পরবর্তীতে আমরা আরো ডিটেলসে এই ছবিটা আরো আমাদের সামনে আসবে, আমরা পরবর্তীতে আরো শিখবো। তাহলে আমাদের আজকে এই পেজ থেকে আমরা যতটুকু শিখলাম, প্রথমে আমরা শিখলাম যে আরবিতে হরফ আছে 29টা হরফ, আলিফ, বা, তা, ছা, এগুলো ছোটবেলা থেকে আমরা পড়েছি চন্দ্রবিন্দু পর্যন্ত। এই হরফগুলি মিলে হয় একটি কালিমা বা ওয়ার্ড। এবং এই কালিমা ওয়ার্ডটা কিন্তু মিনিংফুল ওয়ার্ড। এই যে মিনিংফুল বলা হচ্ছে, যেমন যেটা মিনিংফুল না অন্য একটা মিলালো, বা, তা, ইয়া, এই ধরনের কোনো মিলবে না। সো মিনিংফুল হতে হবে বা, ইয়া, তা, যখন এর অর্থবহ হতে হবে। বাইতুল মানে একটি ঘর। সো এই কালিমা 3 ধরনের আমরা শিখলাম। একটা হলো ইসমুন, একটা ফেইলুন, একটা হারফুন। ইসমুন হলো সকল ধরনের নাম, এর মধ্যে গুণাবলী যত ধরনের নাম আছে, ফেইল আর হরফ ছাড়া বাকি সব এই ইসমুনের মধ্যে আসবে।
ফেইলুন হলো যত ধরনের কাজ কর্ম সংক্রান্ত শব্দ সেগুলো ফেইলুনের মধ্যে আসবে। এই ফেইলুনটাও মেইনলি 3 অক্ষরের রুট ওয়ার্ড। মেইনলি ফেইলুনের ক্ষেত্রে 3টা রুট ওয়ার্ড বা ইম্পর্টেন্ট, যেটা আমরা আরেকটা সেশনে শিখব। আর হারফুন হলো এই ইসমুন আর ফেইলুনের মধ্যে যে যোগ সূত্র ঘটায় সেটা হলো হারফুন। হারফুনগুলি কি 17টা আছে, এই যে আমরা 6 পাতায় দিয়েছি। বাও তাও কাফু লামু ওয়া মুনজু মুসকালা রুব্বা হাসা মিন আদা বি আন আলা হাত্তা ইলা, এই 17টা ওখানে দেয়া আছে, তোমরা এটা পড়ে মুখস্থ করতে পারবা। এখন এই তিনটাকে যে সমন্বয় করলো, যুক্ত হয়ে যে মিনিংফুল সেন্টেন্স হচ্ছে, সেটাই হলো একটা মুরাক্কাব।